বানোয়াট তথ্য আমার নামে প্রকাশ করছে। আমি কোটি কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছি। আমি সেই চেয়ারম্যান, সরকারের 17 সালের 700 মেট্রিক টন চাউলের টাকা আমি গভর্নমেন্টকে ফেরত দিয়েছি। এটা আমি লুট করে নিতে দেয়নি কাউকে। একটা ছোট বিষয়কে কেন্দ্র করে আজকে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যে আমাকে হেয় করা হলো, আমি নিঃসন্দেহে আমি আহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। ওনার পুত্নীর জন্ম নিবন্ধনটা তালা দেওয়া রয়েছে। সাইমনের জন্ম নিবন্ধনটা একটু দাও, দিলে মারিয়ার জন্য একটা সাইকেল আনাবে। এতে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, এতে আমার কোনো অভিযোগ নেই। জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে মারিয়ার জন্য সাইকেলটা নিয়ে আসানো হয়েছে। তার একটা সন্তান গরিব থাকতেই পারে, ওটা আমার দৃষ্টিগোচর হয়েছে। মূলত সেক্ষেত্রেও আমি সত্য কথা বলি, সত্যই সুন্দর, সত্যই মানুষের মর্যাদা বাড়াই। আমি প্রকৃতপক্ষে উপজেলা পরিষদ থেকে এবার এডিবি কর্তৃক বরাদ্দের যে বিভিন্ন উপকরণ সাধারণ মানুষ, গরিব মানুষের দান করা হয়েছে, তার মধ্যে 30টি বাইসাইকেল ছিল সম্ভবত। তো এটা সরকারি প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে এটা বিতরণ করা হয়েছে। তো আমি আমার একটি বিতরণ করার কথা বলা হয়। তো আমি বিতরণ করতে যেয়ে আমার একটা ছেলের মেয়ে, আমার পুতনি হয়, তারা আমাদের মানে এক অন্য নয়, আমরা আমার মেজের ছেলে। তো তার মেয়েটা 7-এ পড়ে, তার একটা সাইকেল খুব প্রয়োজন, আমিও কিনে দিতে পারিনি, তার বাপও পারিনি। তো আমি তার একটা সাইকেল দেওয়ার মনস্থা করি, যে এই সাইকেলটা সে একটু স্কুলে যাতায়াত করতে পারবে, যেমন ইচ্ছা করি। তো কিন্তু সে আমার পুতনির জন্ম নিবন্ধন কার্ডটা আপাতত কাছে ছিল না বলে আমার আর এক প্রতিবেশী বৌমা, তার ছেলে আলিয়া মাদ্রাসা 7-এ পড়ে, তার নাম সাইমুন ইসলাম, তাকে বৌমার কাছে আমার ওয়াইফকে পাঠাই, আমি কার্ডটা নিয়ে আসি, বৌমা দেয়। এবং এই সাইকেলটা সাইমুন ইসলামের নামেই বরাদ্দ করি। কিন্তু সাইমুন ইসলাম প্রেজেন্ট না থাকায় যেদিনকে সাইকেল বিতরণ করা হয়, আমি তার পক্ষে সই করে নিয়ে এসে সাইকেলটা নিয়ে আসি এবং সাইমুনের মা আমি মিলেই আমার পুতনিকে এই সাইকেলটা ব্যবহার করার জন্য দেওয়া হয়। তাতে তাদেরও কোনো আপত্তি নেই, আর কারোর আপত্তি থাকার কথা না। কিন্তু মানুষ তো সর্বস্তরের মানুষকে নিয়েই মানুষ। আমার একটা আপনজন, সে তো অসহায় হতেও পারে, দুর্বল হতে পারে। তো এটা কি কোনো দোষের বিষয়? সে তো ছাত্রী, তাকে আমি সাইকেলটা দিয়েছি। তো এটা কি কোনো অমানবিক? তারপরও আমি মনে করি যে এটা আমার পরিবারের ভিতরে না দেওয়াই ভালো ছিল। এটা আমি বুঝতে পারিনি, যেটা আমি বুঝতে পেরে যখন দেখলাম যে লেখালেখি হচ্ছে, বিভিন্ন গুঞ্জন হচ্ছে, তখন আমি সাইকেলটা নিজ ইচ্ছায় আবার ইউনো সাহেবের কাছে পাঠিয়ে দিই। ইউনো সাহেব পরবর্তীতে আর একজন গরিব মেয়েকে দিয়ে দিয়েছে। তো এইটা নিয়ে আজকে আমার মান সম্মানের উপরে যে আঘাত হানা হয়েছে, এটা কল্পনা করা যায় না। আমি মনে করি যে এটা ঈর্ষান্বিত হয়ে করা হয়েছে। প্রত্যেক পরিবারেই কিছু অসহায় মানুষ থাকে, তাদের জন্য সহযোগিতা করা এটা দোষের নয়, ইসলামী শরীয়তেও এটা এলাও আছে। এই জন্য এটা যারা করেছে বা যারা করেছে আমার মান সম্মান ধরণ্ডিত করতে চেয়েছেন, আমি মনে করি যে তাদের উচিত হয়নি। আমি যেহেতু একটা পরিচিত মানুষ, তো আমি যা সত্য সেটা বললাম এবং সাইকেলটা আমি ফেরত দিয়েছি প্রশাসনের কাছে, তারা বিতরণ করে দিয়েছে। তো এই ব্যাপারে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তা সব ভিত্তিহীন, যেটা সত্য আমি সেটাই বললাম। এটা আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, নেইও। আর আমি ব্যক্তিগত জীবনে 14 সাল থেকে চেয়ারম্যান করেছি, আমি কোনোদিন সরকারের টাকা, একটি টাকা অপচয় করি নাই। আমি কোটি কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছি। আমি সেই চেয়ারম্যান যে 16 সালে আমাকে সাসপেন্ড করা হয়, অন্যায় করে সাসপেন্ড করা হয়, কে বা কারা করেছিল এটা। আমি সরকারের 17 সালের 700 মেট্রিক টন চাউলের টাকা আমি গভর্নমেন্টকে ফেরত দিয়েছি। এটা আমি লুট করে নিতে দেয়নি কাউকে। আমি কোনোদিন এই ধরনের কাজ করি না। তো এটা মানবিক কারণে আমি করছিলাম। এটা আমি পরে নিজেও ভুল বুঝতে পারলাম যে ঠিক হয় নাই, যতই সমস্যা হোক, তার জন্য আমি ফেরত দিয়েছি। এবং আমি মনে করি যে আমি এই ব্যাপারে মুক্ত, আর আগামীতে কোনোদিন এ ধরনের কোনো ইচ্ছা আমার নাই। তো সেক্ষেত্রে আমার ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ মাত্রই তো ভুলের ঊর্ধ্বে নয়, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। এক্ষেত্রে কোনো ভুল যদি আমার হয়ে থাকে তা আমি সেটা স্বীকার করি এবং অসৎ উদ্দেশ্যে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমি কোনোদিন করিনি, অতীতে কোনোদিন করব বলেও আমার আশা নেই। তো প্রিয় সাংবাদিকবৃন্দের মাধ্যমে
আমি আমার কোটচাঁদপুরবাসীকে বিষয়টি জানালাম, সকলের কাছে আমি দোয়া চাই। এতটুকু একটা ছোট বিষয়কে কেন্দ্র করে আজকে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যে আমাকে হেয় করা হলো, আমি নিঃসন্দেহে আমি আহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। যে এতটুকু একটা ছোট বিষয় নিয়ে এত কিছু করা, এত লেখালেখি করা, এটা সবারই মানিজ্যত আছে। আশা করি আপনারা সকলেই বিষয়টি অবগত হলেন। সুন্দর আগামীতে চলার জন্য যেন আমরা সবাই মিলেই কাজ করতে পারি, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। স্বামীর নাম মাসুম হোসেন, আমার ছেলের নাম সাইমুল ইসলাম। তাজুল কাকা আমার চাচা হয়। ওনার ওয়াইফ আমাদের বাসায় গিয়েছিলেন যে সাইমনের জন্ম নিবন্ধনটা একটু দাও, কারণ ওনার ছেলের ওনার যে ওনার পুতনির জন্ম নিবন্ধনটা তালা দেওয়া রয়েছিল ঘরের মধ্যে। তার জন্য উনি ওই সাইকেল দেবেন, এই জন্য বলছে যে আমি একটা সাইকেল নিয়ে আসাবো, তো সাইমনের জন্ম নিবন্ধনটা একটু দাও, দিলে মারিয়ার জন্য একটা সাইকেল আনাবো। এই জন্য আমি মারিয়ার সাইকেল আনার জন্য জন্ম নিবন্ধনটা দিয়েছি। দেওয়ার পরে আমরা পারিবারিক আলোচনা করে সাইকেলটা নিয়ে আসানোর পরে শুনলাম যে অনেক ঝামেলা হচ্ছে। ঝামেলা হওয়ার কারণে সাইকেলটা আবার আমরা ফেরত দিয়ে দিই, কিন্তু এতে আমাদের কোনো অভিযোগ নেই। এটা আমি ইচ্ছাকৃতভাবে আমি সাইকেলটা নিয়ে আসাইছি, এতে তো আমাদের কোনো অভিযোগ নেই। তাহলে কিসের জন্য সাইকেলটা যে আপনার ছেলের নামে উঠানো হলো, পরে আপনার যে তাজুল কাকা ওনার পত্নীকে দেওয়া হলো, আপনি নিজে হাতে দিয়েছিলেন? নিজে কি দিয়ে দিয়েছিলেন? দিয়েছিলেন? হ্যাঁ, সাইকেলটা কাকার স্বাক্ষরের মাধ্যমে জি আমরা নিয়ে আসাই, কারণ আমার ছেলেটা বাসায় ছিল না, জি, এই জন্য কাকার স্বাক্ষরের মাধ্যমে সাইকেলটা নিয়ে আসেন। এতে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, এতে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমরা একই পরিবারের মানুষ, আমরা আত্মীয় হই। এই জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে মারিয়ার জন্য সাইকেলটা নিয়ে আসানো হয়েছে। কারণ মারিয়ার বাবা এতটা নাই, ও একটু মানে বেকার মানুষ। এখন পরিবারের মধ্যে সবাই তো একরকম থাকে না, হাতের পাঁচ আঙ্গুল তো সমান হয় না, সবাই তো চাকরি করে না। প্রত্যেকটা ছেলেই যে চাকরি করবে তা তো না, তার একটা সন্তান গরিব থাকতেই পারে। এখন তার পুতনির জন্য এই জন্য সাইকেলটা নিয়ে আসানো হয়েছে, তাতে তো কোনো ক্ষতি হয় না।